ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসুন, যিনি সর্বাঙ্গ শরীর মুবারক নূর, যিনি সর্বস্ত হাজির ও নাজির, গায়েবের খবর দাতা, বেনজির বেমিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি, আদব, প্রেমের সাথে কয়েক মর্তবা দুরূদ আর সালাম পাঠ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব, শরীয়ত তরিকত তানামি, हकीकत में मुस्तफा की गुलामी। सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम उपस्थित गाउसे सकलाइन शेख सैयद महीउद्दीन अब्दुल कादिर जिलानी बिलानी बगदादी রাদিয়াল্লাহু তাআলা স্মরণে গুনিয়াও উত্তরগ্রাম সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি সম্মানিত সভাপতি, আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাত, অত্র দেশের গৌরব রত্ন জনাব মোহাম্মদ হাফিজ মিয়া সুন্নি আল কাদরি সাহেব মাদাজিল্লাহ আলী, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাত, বাতিলের আতঙ্ক, সারা বাংলার গৌরব রত্ন, আমার অত্যাধিক স্নেহভাজন আমার বাবা মোহাম্মদ শেখ মুফতি বুরহানুদ্দিন রেজা সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, উপস্থিত কিছুক্ষণ পূর্বে যিনি অত্যাধিক সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করতেছিলেন, সারা বাংলার গৌরব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, উপস্থিত আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাত, এই এলাকার গৌরব রত্ন জনাব কারি নিজামউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত হাফেজ মোহাম্মদ বুরহানুদ্দিন সুন্নি আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা আছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন সুন্নি আল কাদরি সাহেব সহ অগণিত নায়েব উলামায়ে কেরাম, আশিক রাসূল, আশিকুল বাইরা, ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানিআলহুর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার জাত আপনি আমাকে আজকে পবিত্র ইমানি নুরানি ইরফানি মাহফিলে বেহেশতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে যতদিন রাখেন, আল্লাহ যেন ঈমানে আমলে রাখেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাজার, আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না, অল্প সময় দুই চারটি কথা বলে আপনার থেকে বিদায় আরজ করব। সকলের কাছে আমার অনুরোধ, একটু মনোযোগ দিবেন। কি দিতে হবে? কেন মনোযোগ? এই জন্য একটু চাষতলে বসে চা পান করতেছে। কি করে? হঠাৎ করে একজনে কমিয়া টুস বিজায়া পানি হওয়া হারাম। কি বুঝাইয়া? জোরে কর না। টুস মানে কি? বিস্কিট। টুস বিজায়া পানি খাওয়া। তো আমার এই যে সভাপতি সাহেব একজন কইতে, হ্যাঁ এই কথা কই পাইছো? ও কেন? গত বললো না হুজুর ওয়াজ করছে। এই হুজুর ওয়াজ করছে মুজ বিজায়া পানি খাওয়া হারাম। কি বিজায়া? হে গিয়া কি কয়? তো
তাহলে বক্তার বক্তৃতা ভুল না শ্রোতার শ্রবণ ভুল? ঠিক না? তাইলে মনোযোগ এই জন্য দিবেন মুখ যেন টুস না হয়। বুঝছেন না কথাটা? মুখ যেন টুস না হয়। তো অনুরোধ আপনাদের কাছে, প্রথম মনোযোগ দিবেন। হইতে পারে আজকের মাহফিল আমার জীবনের, হইতে পারে না, হইতে পারে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলে এমন কোন মানুষ নাই আমাদের যাদের বংশের মানুষ কবরে নাই, আছে কিনা? এই মাহফিলে এমন কোন মানুষ নাই আমরা যারা কবরের যাত্রী হব না, হবেন কিনা? এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণের কথা বুঝি গেছো ভুলিয়া, এ আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবি না জানি বেকারিয়া, আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবি না জানি বেকারি। হো না যতই তুমি বীর ভালোয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খান খান, মালাকুল মউত নিবে জানকারিয়া, মাটির দেহ মাটিতে রবে পড়িয়া, এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণের কথা বুঝি গেছো, করেছ যতই তুমি বাড়ি গাড়ি, করছেন না? এই ২২ বাড়ি যাই বদলবে কথা কয় না, যাবে না? এই সুন্দর বাড়ির সাথে যাবে না? করেছ যতই তুমি বাড়ি গাড়ি, সব কিছু ফেলে একদিন যেতে হবে, তিনটে না গায়ে দিয়ে যাবে চলিয়া, ৩.৫ হাত মাটিতে রবে পড়িয়া। কি কর যাবেন না? কবরে যাব না বাজান? কবরে মুফতি মুহাদ্দিস চিনে না, কবরে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট চিনে না, চিনে? কবরে ধনী গরিব নাই, আছে? কবরে ধনী গরিব, কবরে ছোট বড়, বেড়াগিরি বাহাদুরি 2 দিনে, কয় দিনে? বেড়াগিরি বাহাদুরি 2 দিনে। বন্ধু কবরে মা যাবে না, বাপ যাবে না, যাবে? আমার কত কষ্ট লাগতেছে আপনারা? না, কবরে ভাই যাবে না, বন্ধু যাবে না, যাবে। আমি কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, দুনিয়া দিও তার নেকে নেগা, হাসরে পাই যেন গোমুখ চাঁদ মাখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, দুনিয়া পাঠালে কেনে সফরে, কিসে আছি? নফস দুশ্মনকে দিলি কেন সাথী করে, কি করে বাঁচাই মান যুদ্ধ করে একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। ও গুনিয়াবাসীর ইমানদার ভাইয়েরা, সবাই একদিন কবরে যাব। জি, সবাই একদিন কবরে। ধনী গরিব, এমপি মন্ত্রী প্রেসিডেন্ট চিনে না, মুফতি মুহাদ্দিস, কবরে একটা লোকের দাম আছে। কি আছে? কার?
যার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে। কি আছে? ঈমান, ইসলাম। ঈমান, এই ঈমান আছে, ইসলাম আছে, তার দাম কবরে আছে। আমি আজকে আগে আলোচনা করতেছি, এই মাঠে অনেক আলেম ওলামারা আছে, বহু আলেম ওলামারা আছে, এবং মাইকের আওয়াজে অনেকে আলোচনা শুনতেছেন। আলেমদের কাছে আমার জোর অনুরোধ, দোয়া আল্লাহর, আমি রেজবি যদি ভুল করি ধরবেন, আমি রেজবি যদি ভুল করি ধরলে আপনি আমার শত্রু হবেন না, বরং আপনি আমার বন্ধু হবে। কি কেন? আমার ভুলের কারণে আমার হাসর বরবাদ হয়ে যাবে। জি, আপনি আমার ভুলটা দইরা দিছেন, বন্ধু না শত্রু? জি, ভুল ধরতেন না ভাষণে, চলে গেলে কুৎসা রটনা করবেন, চলে গেলে কুৎসা রটনা করবেন। এটা আলামতে মুনাফিক। এটা কি? আল্লাহ ওয়াজ করে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচের দবও থাকবে। কারা? কষ্ট লাগছে না? মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচে তবু থাকবে। বাজান, আমি সুনাবানের বুদ্ধি কিচ্ছা কাহিনী জানি না, আমি সুনাবানের বুদ্ধি কিচ্ছা কাহিনী জানি না। দোয়া কইরেন আল্লাহ যেন একটা শ্বাস কুরআন হাদিসের বাহিরে না ফেলা, আল্লাহ যেন একটা শ্বাস কুরআন হাদিসের বাহিরে না ফেলা। আল্লাহ ওয়াজ করে মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচে তবু থাকবে। আকাশ থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে 12 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 12 ঘন্টা লাগে। উপরের দুজক থেকে একটা পাথর ছাড়লে নিচের দুজক যাইতে 50,000 বছর লাগবে। কত হাজার? উপরের দুজক থাকবে কাফের, নিচের দুজক থাকবে মুনাফিক। কে? উপরের দুজক থাকবে কাফের, নিচের দুজক থাকবে মুনাফিক। কাফেররা পায়খানা করবে, প্রস্রাব করবে। কাফেরদের পায়খানা প্রস্রাব মল মূত্র গোয়া নিচে দুজো যাবে, নিচে দুজোকে যাবে। মুনাফিকরা কাফেরদের পায়খানা প্রস্রাব খাবে। নাউজুবিল্লাহ কইতেন না? কাফেরদের পায়খানা প্রস্রাব খাবে। যারা কি জোরে কোন না? হুজুর আপনি কি বানায় কইছেন না? তাফসিরে জালালাইন শরীফ, কোন কিতাব? তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফ খুললে চন্দ্র সূর্যের মতো দেখতে পাবেন। তাইলে আমরা কি বুঝলাম? মুনাফিক কাফের না, কাফের চাইতে কি? কাফের চাইতে নিকৃষ্ট। ও রেজবি সাহেব, মুনাফিক কারে কয় জানার দরকার না? কষ্ট লাগতেছে না? মুনাফিক কয় মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে তার নাম মুখে আল্লাহ আল্লাহ দিলে সিতে না নূরের জাল্লি আমি কেমনে পাই। মুখে রাসূল হৃদয়েতে না নূর নবীজি জিয়ারত কেমন করে পাই। হে দুনিয়াবাসী, এত মায়া করেন রেজকি কি দিয়া যাব?
আমার তো এলেম কালাম নাই, তবে একটু মনোযোগ দেন, অত্যাধিক মনোযোগ দেন। আল্লাহ যেন আপনি আমার মুনাফিক থেকে হেফাজত করে কোন আমি আর যদি কয় মুনাফিকরা আমার নবীজিরে বড় যন্ত্রণা দিছে, মুনাফিকরা আমার নবীজিরে বড় বড় যন্ত্রণা দিছে, মুনাফিকরা বড় কষ্ট দিছে আমার নবীরে। এখনো মুনাফিকরা ইমানদারদেরকে কষ্ট দেয়, কি দেয়? মুনাফিকরা এখনো ইমানদারদেরকে কি দেয়? এই দল আছে, এই দল আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, জি জি সুবিধাবাদ, এই সুবিধাবাদ জিন্দাবাদ, এই সুবিধাবাদ জিন্দাবাদের লোকে আমি, এই সুবিধাবাদ জিন্দাবাদের লোকে নাই। যদি দিতে হবে জান তবু দিব না ইমান, যদি দিতে হবে তবু দিব না ইমান, কালেমায়ে কুফর হইতে বাঁচাবো ইমান। মোরা সুন্নি মুসলমান, মোরা পীর নওজোয়ান। বুঝছেন না? সুন্নির লোকে গেলে আমি সুন্নি, আর ডাব্লিউ এর লোকে গেলে আমি ডাব্লিউ। আছে না? এই তার পিছনে নামাজ পড়লে নামাজ শেষ, তারে হুজুর দেন না ভাত খাওয়াইলে গুনাহ হইব, তারে হুজুর দেন না হইলে কি গুনাহ হবে, তারে দিয়া জানাজা দিলে কবরে আযাব হইব, কবরে কবরে আযাব হইব। এই দুই মুখা সাপ, কয় মুখা? এই দুই মুখা সাপ শঙ্কুনি। কি কি আমার কথা কষ্ট লাগতেছে? ও ভালোবাসবেন না, আমি ভালোবাসা চাই না। আল হক তো মরু, হক কথা দিতা, হক কথা কি? দাওয়াত দিতেন না, দাওয়াতের পিছনে রেসবি ঘুরে না, দাওয়াতের পিছনে রেসবি ঘুরে না, চিন্তা করি না। হে আমার ভাইও, যাক আমি আমার আলোচনা আসি, আমি বলছিলাম কবরে ওই লোকটার দাম আছে যার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে। ঠিক না বেটি? ঠিক। ঈমান আছে, ইসলাম আছে। ঈমান কি, ইসলাম কি জানবেন নে? জানবেন নে না কষ্ট লাগবো? কারা কারা জানবেন আগে দেখ গেল। নারায়ে তাকবীর। বাপরে এতগুলো মানুষ স্লোগানে মানে রেখাত করতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়ামের আলো, মিলাদ কিয়াম দেখা নাই, কুরআন সুন্নাহ দেখা নাই, ওলি আল্লাহ দেখা নাই, বুনিয়াদ সুন্নি মহাসম্মেলন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ বাজান, আপনার কষ্ট হয়েছে বাজান। আমি বলছিলাম ঈমান কি, ইসলাম কি? ঈমান ইসলাম না, ইসলাম ঈমান না। ঈমান ইসলাম না, ইসলাম ঈমান না। দেহ রুহু না, রুহু দেহ না। দেহ আছে, রুহু আছে, এই দেহের দাম আছে। এই দেহের দেহ আছে, রুহু নাই, এই দেহের, এই দেহের ইসলাম আছে, ঈমান নাই, এই ইসলামের দাম নাই। ইসলামের ইসলাম আছে, ঈমান নাই, এই ইসলামের দাম নাই। ঈমান আছে, ইসলাম আছে, এই ইসলামের দাম আছে। এই ইসলামের ঈমান কি, কাকে বলে? একটু সামান্য ইশারা দিয়ে আপনি কম কথা ভালো, যদি বেদপূর্ণ, যদি বেদপূর্ণ,
বেশি কথা লাভ নাই যদি অর্থপূর্ণ না হয়, ঠিক না? এই জন্য আজকে আমি লাখ কথার মাঝে 2-4টি কথা বলবো, লাখ কথার মাঝে 2-4টি কথা বলে আপনারা থেকে বিদায় নেব। সমসংকীর্ণ রাত্র, গভীর কনকনে শীত, কুয়াশা বৃষ্টির ন্যায় পড়তেছে। আপনারা যে বসে আছেন আমি খুব খুশি হলাম। আমি অল্প কথা কয়ে বিদায় নেই। বাজান, নামাজ পড়তে পড়তে ইমানদার হওয়া যায় না, রোজা রাখতে রাখতে ইমানদার হওয়া যায় না, হজ করতে করতে ইমানদার হওয়া যায় না। চ্যালেঞ্জ! নামাজ পড়া কাফের, রোজা রাখা কাফের, হজ কইরা কাফের। নামাজ পড়েন নাই আপনারা কাফের বন্ধুদের ক্ষমতা আমি রেজবি নাই, আমি রেজবি না। নীল আকাশের নিচে কোন মারবুত আলেমে আপনারা কাফের বন্ধুয়া দিতে পারবে না। নামাজ পড়েন নাই গুনাহগার, কি 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 নামাজ পড়েন না আপনি কি রোজা রাখেন নাই গুনাহগার। তাহলে আমরা মনে নামাজ লাগতো না, আপনার কি দেখো রেজ বিষয় মনে নামাজের বিপক্ষে নামাজ চাই কিনা, কি কর সুন্নিদের নামাজ লাগতো না। যারা সুন্নি দাঁড়ি করে নামাজ পড়ে না এরা সুন্নি নামের কলঙ্ক, তাদের মুখে সুন্নি শোভা পায় না। যারা সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরা সুন্নি নামের কলঙ্ক। নামাজ সুন্নিদের জন্য, তার জন্য কেন? সুন্নিরা ইমানদার, লা শাক্কা ফি। সুন্নিরা কি? এখন আসেন, আমি বলছি মনোযোগ দেওয়ান লাগবে। ইমানদার হইলে নামাজ ফরজ। কি হইলে? ইমানদার হইলে নামাজ পড়ো। ইমান কাকে বলে? আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। রেজবি সাহেব নিজে বানিয়ে কইলেন না, জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী। কি নাম? ফতোয়ায়ে শামী। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কয় তো ঈমানদার নয়। ওমান কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাত ইউমিনু। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় তো ঈমানদার হয়। কি কয়? কি কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় তো ঈমানদার হয়। নবী মানা ঈমান, আলালা ঈমানা লিমান লা মুহাব্বত লাহু। যার কাছে নবীর প্রেম ভালোবাসা নাই তার কাছে ঈমান কি নাই? কি নাই? যার কাছে নবীর প্রেম আছে তার কাছে কি আছে? কি আছে? যার কাছে নবীর প্রেম যতটুকু তার ঈমান ততটুকু। ঈমান নবী আছে তো ঈমান আছে। নবী মানা শর্ট করে লাই, নবী মানা ঈমান। নবী মানা জানা, সিনা, মানা। কয়টা? জানা, সিনা, মানা। বাজার আমার ভাষা বুঝেন তো আপনারা? না কষ্ট হইতেছে না তো? যে জায়গাটার মধ্যে মনে করেন যে আপনি বুঝতেছেন না, আমার লগে লগে বলবেন, আমি সাথে সাথে শুধরাই। আপনি জানা, সিনা, মানা। আমি কঠিন ওয়াজ করতাম না, এই কঠিন ওয়াজের জায়গায় এটা না। জানা, সিনা, মানা। জানার নাম ঈমান না, সিনার নাম ঈমান না, মানার নাম ঈমান। মানার নাম? মানারা তিন প্রকার। কয় প্রকার? মানারা তিন প্রকার। লুবে মানা, বয়ে মানা,
লুবে মানা, বয়ে মানা, ভালোবাসার সহিত মানা। লুবে যারা মানে তারা ইমানদার না, বয়ে যারা মানে তারা ইমানদার, ভালোবাসার সহিত যারা মানে তারা মুমিন। লুবে না, বয়ে না, লুবে না, লুবে না, বয়ে না, ভালোবাসার সহিত যারা মানে তারা মুমিন। তারা কি? ও মুমিনরা, আপনারা জাহান্নাম রে ডরায়েন না, মুমিনরা রে জাহান্নামে ডরা, মুমিনদেরকে জাহান্নামে ভয় পায়। কি ভাব? মুমিনরা জাহান্নামের উপর দিয়া যাবে, বাতাসটা যদি জাহান্নামের গায়ে লাগবে, মুমিনদের বাতাস, মুমিনদের বাতাসটা যদি জাহান্নামের গায়ে লাগবে, জাহান্নামের আগুন নিভা পানি হইয়া যাইব। জাহান্নামে ভয় পায়। যেমন ওয়াইস আল কুরনি, ওয়াইস আল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রে ৭০,০০০ শিকল দিয়া বাঁধবে। কত হাজার? ৭০,০০০ শিকল দিয়া বাঁধার পর ওয়াইস আল কুরনি বলবো, আল্লাহ বিলে একটা জাহান্নাম বানাইছে। কি বানাইছে? এই জাহান্নামটা কেমন একটু দেখতাম। জাহান্নামে দুয়ারে দেওয়া শুরু করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও আমার। ও আল্লাহ, আমি জাহান্নামকে আজরাইলে ধরবে না, আমার জান আজরাইল কবজ করবে না। তোমার বন্ধুর গোলাম যদি আমি জাহান্নামের উপর দিয়া যাইবে, বাতাসটা যদি লাগবে, আমি জাহান্নাম পড়া তো দূরের কথা, বাতাসটা লাগলে নিভা পানি হইয়া যাব। নবী প্রেমিকদেরকে জাহান্নামে ভয় পায়। জাহান্নামে ভয় পা, তো প্রেমিক হইতে হবে। কি লাগবো তো কথাটার ওয়াজদার মধ্যে আগে আই করি, নবী মানা ঈমান। শরণ আছে কি মানা ঈমান? নবী মানা, নবী না মানা বেঈমান। নবী মানা, নবী না মানা। নবীকে কেমনে মানবেন? কয়েকটা কথা আগে জানাইলাই। নবী মানা ঈমান কেমনে? নবী নূরের নবী, নবীজিকে সর্বগুণে মানার নাম ঈমান। এর মধ্যে একটা গুণ, আমার নবী নূরের নবী। আমার নবী কি? যেরকম না, যারা নূর মানে না এরা ঈমানদার না। যারা নবীজির আমরার মতন মানুষ পেরা কাফের। নবীজি নূর, নবীজি কি? যদি কুরআন আর হাদিস দিয়া নবীর নূর প্রমাণ করতে আমি রেজবি না পারি, বাংলার মাছ ভাত আমার জন্য হারাম। আমি বাংলার মাছ ভাত খাইতাম না। যারা নবীজিকে নূর মানে না, এ তারে দিয়া জানাজা দিলে কবরে আযাব হইব, তারে ভাত খাওয়াইলে গুনাহ হইব। লাউ কানু আমাকুম আবনাকুম ইয়ানুকুম আশিরা, যদি তোমার বাপ হয়, কি হয়? জোরে কয়টা? আবা, চাচা হয়, জেডা হয়, হালু হয়, মামু হয়, যে কেউ হোক না কেন, যদি নবীর শত্রু হয়, নবী যদি শত্রু বাপ, এই বাপের লোকে ভালোবাসা রাখা যাবে না। ভাই, এই ভাই ত্যাগ করো, ভাই ত্যাগ করো। মামু চাচা যেটা নাই, নবীর শত্রুর লোকে কোনো আপোষ নাই। নবীর শত্রুর সাথে কোনো আপোষ, বাপ হইল এই বাপ ত্যাগ করে লাগবে। জানাজার মাঠে গেলে কবি বুঝে না, বেটা আলিম, আলিম এটা চাচার ঘরের ভাই,
কি ভাই? এই চাচার ঘরের ভাইয়ে জানাজা ওই দোয়া, জানাজার পর দোয়া নাই, আছে কিনা? আসেনি আপনারা? চাচার ঘরের ভাই হে জানাজা দিলে বেহেশত যাইব গাতে, কো জানাজা ওই দোয়া, জানাজার পর দোয়া নাই। কি নাই? কি নাই? কয় কিনা এমন কথা? আমি বলবো যদি এলাকায় কোন আলেম দেখেন জানাজার পর দোয়া নাই, দোয়াল্লাহ আসাদ যদি কুরআন হাদিস দ্বারা জানাজার পর দোয়া প্রমাণ না করতে পারি, জিব্বা কাটটা বাড়ির নিচে জুতার নিচে ঠিক মেরে যায়। কো জানাজা ওই দোয়া তারে দিয়া জানাজা দেওয়া। আমি বলবো ভাই ও আলেম বিচাইরো না বিচাইরো নবীওয়ালানি। কি ওয়ালানি? আমি নবীজির গোলাম তাই আমার কোনো চিন্তা, আয় আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা। দুজক যদি দাও গো আল্লাহ, শাস্তি দুজক আমি একাই চাই, আমার কোনো চিন্তা। বন্ধু দেখবা তার মধ্যে নবীর প্রেম আসেনি। কি আসেনি? এই লোকটা কিচ্ছু জানে না, সাইকা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি মুহাদ্দিস থেকে বড় বালা। যদি নবীর প্রেম থাকে, কি থাকে? কি থাকে? নবীর প্রেম যদি থাকে, তুমি এই জানাজাটা বড় উত্তম জানাজা, এর থেকে ফরন লাগতো না। কি কর? এই জানাজা করণের সিস্টেম আমরা জানি কিনা? কেউ জানি না। তো এই জন্য বলছি ওই ওহাবীরার জানাজা থেকে মূর্খ মানুষ অনেকবার কথাটা ক্লিয়ার করে জানাই দিয়ে দিলাম। কষ্ট লাগছে আমার কথায়? কষ্ট নিয়েন না, কষ্ট কথা কষ্ট নাই। আমি ঘুরে ঘুরে কথা জানি না, আমি ঘুরে ঘুরে কথা শিখছি না। আসেন আমার ভাই, আমার ওয়াজে যাই। এক নম্বর হলো নবী নূর। আমার নবী কি মানবেন নি? কেউ আমার নবী কিসের? যেরকম না কিসের? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফাসাহাত, বালাগাত, মানতিক দিয়া নবীরে পূর্ণ নূর প্রমাণ করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। তাকাব্বুরি না, বাহাদুরি না, তাকাব্বুরি না। যারা নূর মানে না এরা নামাজ আর হিন্দুরার হরেরা এক কথা। ওই এরা নামাজ পড়লে কোনো লাভ। আসেন দুই নম্বর, আমার নবী হাজির ও নাজির। আমার নবী কি? আমার নবী হাজির ও নাজির। যারা হাজির নাজির মানে না এরা মুসলমান দৈন্তান নয় একান না। আমার নবী হাজির ও ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ কইতেন। আমি এই ওয়াজ করতে গেলে এই রাইতে টান দিব, এই রাইতে কুলাইতেন না। তো আমি শুধু ইশারায় দিয়ে যাই, আমার নবী হাজির ও হাজির ও আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে, আরো নিকটে আছে কেডা? নবীজি। জোরে কর না। আমার নবী বাজান, আমার নবী ইলমে গায়েব জানে। ইলমে গায়েব জানাইছে আমার আল্লাহ, জানাইছে আমার। যদি এই বিশ্বাস নাই
এই মলি সাহেবের থেকে কুকুর শিগাল অনেক বালা, এই মৌলভী সাহেব থেকে কুকুর শিগাল অনেক বালা। তো আমি বলছিলাম প্রথম কথাটা এসে যায়, নবীজিকে মানার নাম ঈমান। স্মরণ আছে তো? নবীজিকে মানার নাম কি? নবীজিকে মানার নাম ঈমান, মানার নাম। যারা মানে তারা মুমিন, যারা মানে তারা কি? আমরা নবীকে মানতে চাই, চাই কি না? আমরা দেশে মানে নবী ভাত খাইছে না, নবী বিয়া করছে না, নবীর জীবত হইছে না, নবীর রক্ত হরছে না, দেয় না? আরেকটা যুক্তি দে, গরুর গরু কিতাও হয়, ছাগলের গরু কিতাও হয়, যুক্তি দেন এমন ধরনের। আমরা এই ঠিক যুক্তির পক্ষে না। আমার নবীজি বলছে তারা আপনি ফিকুম আমরাই নে, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছি। কয়টা? একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আল্লাহর কুরআন, অপরটি নবীজির হাদিস। নবীজির এই কুরআন হাদিসই যথেষ্ট যুক্তির জন্য। কুরআন হাদিস কি? এ তোমরা ঠ্যাং টুং যুক্তির পক্ষে আমি নাই। আবার যদিও তোমরা যুক্তি যাই তলে দেখবা আল্লাহু আহাদুর লাম ইয়াকুল মাহু শাই, আল্লাহু আহাদুর লাম ইয়াকুল মাহু শাই, আল্লাহ 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 আল্লাহ। যেই সময় শোনাই কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, নাই নাই কিচ্ছু নাই, তখন যিনি নবী। তখন যিনি কি? তখন যিনি নবী। আদমের আগে তো কোনো মানুষ ছিল না? ছিল। কোন মারফুত আলিমে প্রমাণ করতে পারবেন? আদম আলাইহিস সালাম থেকে মানুষ শুরু। মানুষ। আমার প্রশ্ন আপনার কাছে, যখন আদম ছিল না তখন নবী ছিল কিনা? আদম দিয়ে না মানুষ শুরু হইছে? জি। আল্লাহ বানাইয়া কত জাতি, হইল না যার প্রেম বিদিতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ। এ অতুল্য ও মূল্য ও প্রেম কয়জনে জানা, এ অতুল্য ও মূল্য ও প্রেম কয়জনে। এ হীরা মানিক সিনে কে বা জহুরি বি, হীরা মানিক সিনে কে বা জহুরি বি। হে অতুল্য ও মূল্য ও প্রেম কয়জন। যাক বাজান একটু আলোচনা করবো। কালবে একটা জরব দেব, হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। আমি রাখিয়া কুঞ্জ বন, আমি রাখিয়া রাখিয়া কুঞ্জ বন, মনে যত সাথে মিটাবো, রাখিয়া কুঞ্জ বন, মনে যত সাথে মিটাবো। নয়ন বাঁকাবো মোরার, আমি তোমায় না ছাড়িব, আমি তোমায় না ছাড়িব, আমি তোমায় যাইতে না দিব, আমি তোমায় না ছাড়িব, আমি তোমায় যাইতে না দিব। ডালা বড় ফুল তুলিব, ডুমর তোমায় দেখাইব, ডালা বড় ফুল তুলিব, বিনা সুখ
রেজবি বাবার গোল দিব অতিও দনের মালা মুর্শিদ তোমার গোল দিব আমি রাখিয়া রাখিয়া কুঞ্জ বন রাখিয়া কুঞ্জ বন মন যত সাথে মেটাবো দয়াল তোমায় মিনতি করি আমার ছেড়ে যাইও না তুমি মুর্শিদ তোমায় মিনতি করি আমার ছেড়ে যাইও না তুমি তুমি মুর্শিদ চলে গেলে তুমি দয়াল চলে গেলে কার মধ্যে প্রাণ জোড়াবো তুমি মুর্শিদ চলে গেলে কার মধ্যে প্রাণ জোড়াবো কাজল বদন বুমলা আমি তোমায় না ছাড়িব আমি তোমায় না ছাড়িব আমি তোমায় যাইতে না দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট লাগছে না বিরক্ত হইছেন মনোযোগ দেন বলছি বাজান নবী মানাই নবী মানা কি মানা নবী মানা তাইলে যে সময় আরশ ছিল না কুরসি ছিল না লৌহ ছিল না কলম ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না বেহেশত ছিল না আগুন ছিল না পানি ছিল না মাটি ছিল না ওই সময় নবী ওই সময় কি ওই সময় নবী কইতে কি কোন জানার বিষয় না পারতাম না সমসংকীর্ণ ওই সময় নবী কইতে আল্লাহ ওয়াজ করে কাদে যা আকুম মিনাল্লাহি নূর এই ওয়াজ করতে যে আমরা দেশে কিছু মৌলী সাহেব আছে কেসে মৌলী সাহেবরা কুরআন নাকি নূর কুরআন কি কয় নূর কয় আমি বলবো মাওলানা সাহেব অতি শীঘ্রই মাদ্রাসায় ভর্তি হো কেন কথাটা একেবারে শর্ট করে ওয়াল ড্রামে যাই বলি আপনার বিরক্ত লাগতেছে বাজার তো শর্ট করে কইতেছি দেখেন আপনারা একটা ফয়সালা দিবেন ওনার নাম জানে কিনা জি জাহাজ আলহামদুলিল্লাহ আমার স্যার এই যে জাহাজ স্যার আমি এবং জাহাজ স্যার কয়জন বুঝছো কোন আমি এবং জাহাজ স্যার কয়জন আবার উত্তর দিয়ে আমি জাহাজ স্যার জি একজন কিতা কর আবার কই হনে আমি এবং জাহাজ স্যার কয়জন কি এত মিললে নিছি জি একজন হন তাহার জায়গা আমি এবং জাহাজ স্যার জি আমি জাহাজ স্যার তাহাত গেছি তো একজন অন এক আর দুই বুঝলেন কেমনে আমি জাহাজ স্যার তাইলে আমি জাহাজ স্যার এবং আমি এবং জাহাজ স্যার কয়জন বন্ধুরা আফসোসের বিষয় লাগছে রে এখন তো এলেম নাই আওয়াজ আছে ওয়াজ নাই মানুষ ওয়াজ শুনতে রাজি না আওয়াজ শুনতে রাজি কি শুনতে রাজি আওয়াজ শুনতে রাজি ওয়াজ শুনতে অথচ হাদিস শরীফ আছে আলেম থাকবে এলেম থাকবে না এটা কিয়ামতের লক্ষণ কিসের লক্ষণ এটা কিয়ামতের লক্ষণ বাজার কথাটা বুঝাইলাই আপনারা রে ইয়া
এখানে যদি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, এই ওয়াওটা যদি না থাকতো তো কুরআন নূর হইতো। কুরআন কি হইলে? নূর হইলে। এই ওয়াওটা আছে মাতু হইলাই, এই গ্রামারে আলোচনা এনে চলতো না। ওয়াওটা পার্থক্য করছে, ডিভাইডেড করছে। নূর একটা, কুরআন একটা। নূর একটা, নূর হইল নূর দ্বারা সমস্ত তাফসীর। আল্লাহ আপনার দোয়া আমাকে দেখাইছে, পড়াইছে 48টা কিতাব, প্রত্যেকবার তাফসীর, প্রত্যেকটা তাফসীরে নবী নূর। নবীজি কি? নবীজি নিজে কয় আনা নূরুম মিন নূরিল্লাহ। সাহাবায়ে কেরাম কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। ওলিরা কয় নূর। কি কয়? কি কয়? ওলিরা কয় নূর। দেখেন তো কি সুন্দর দলিল দে, পাকে আলা জাত পাকে। সময়ের কারণে আমি হাজার কথা থেকে একটা একটা কইতেছি। পাকে আলা জাত হয়, সাল্লু আলা মুহাম্মদ বশর মে আয়া है, नूरुन आला नूर है, नूरुन आला नूर है, नूरुन आला नूर, सल्लु आला नूर। जुरे जुरे कौन सुबहानअल्लाह। अल्लाह को नूर, नबीजी को नूर, साहाबीरा को नूर, आलेमरा कय, ओलीरा कय, আর আমরা দেশে মৌলী সাহেবরা তো আমরা মতো মানুষ কয় না। এ আপনার বাতি হায়া ইমামতি কইরা মুরগার রান খায়া গ্যাটি রে মন মোটা করে। হ্যাঁ, নবী আমরা মতন বলে মানুষ হবিস হবিস। হে আমার ভাইরা, এই জন্য আমি বলছি, তাইলে আমরা জানি আল্লাহ নূর কইছে। কোন কথাটা লেখা ইসলাম জানেন নি? মনে আছে নি? ওই যে আমরার মতন কয়, কি কয়? জোরে কর না। আমরার মতো একটা আয়াত পাইছে, এইটা দেখবেন ওগো তুই মুস্ত করছে, কুলিন্নামা আনা বাশারু মিসলুকুম। এই আয়াত দ্বারা যদি নবীরে মানুষ প্রমাণ করতে পারো, আয়ো তুমি কয়টা কিতাব পড়ছো আমি তোমাকে দেখতে চাই। এই আয়াত দ্বারা নবীকে আমরার মত তো দূরের কথা মানুষ প্রমাণ করার ক্ষমতা নাই। নবীজিকে আমরার মতো মানুষ প্রমাণ করার জন্য এই আয়াতটা পরামর্শ কাফে। নবীজিকে আমরার মতো মানুষ প্রমাণ করার জন্য আয়াতটা পরামর্শ কাফে। আপনারা বুঝতেছেন না? একের সূত্র করে লাগে কথা রইল কুলিন্নামা আনা বাশারু মিসলুকুম। এদিক আমার জায়েদ ছাড় কিসাব বাঘের মতো। কিসের মতো? জোরে কর। কিসের মতো? বাঘ হইছে তো কি? বাঘ যে লেজটা আছে নি, লেজ নাই। আপনারা কামড় দিব নাকি? কথা কই না, কি কামড় দিব? কথাটা বুঝালান। মতো হইলে বাঘ না, মতো হইলে বাঘ হইলে মতো না। বাঘ হইলে মতো হলে বাঘ না, বাঘ হইলে মতো না। কথাটা বুঝিনি? বাঘ বাঘি, বাঘ বাঘি, এই মতো কথা আইসা বাঘ অস্বীকার হইছে। এই মিসলু শব্দ আইসা লম্বা ওয়াজটা প্রায় 2-3 ঘন্টার কথাটা শেষ করে লেছি। এই মতো কথা আইসা বাঘ অস্বীকার আইছে। এই মতো কথা আইসা নবীরে মানুষ অস্বীকার করছে। মানুষ অস্বীকার করছে। হ্যাঁ, তিনি আল্লাহ না। তিনি যদি কেউ আল্লাহ জানে মুশরিক। তিনি ফেরেশতা না, তিনি আল্লাহ না, তিনি ফেরেশতা না, তিনি মানুষ, নূরের মানুষ।
কি 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 জুড়ে কর না, তিনি আল্লাহ না, তিনি ফেরেশতা না, তিনি মানুষ, নূরের মানুষ, বেনজির বেমিসাল। সৃষ্টিতে আল্লাহ বেনজির বেমিসাল, সৃষ্টিতে নবী বেনজির বেমিসাল। নবীর সাথে কোনো মিসাল, কোন নবী আমার নবীর মতো না। তুমি আমি না, আদম থেকে ঈসারুল্লাহ পর্যন্ত কোন নবী ওই আমার নবীর মতো, আমার নবীর মতো না। আমার নবীর লগে কোন নবীর মিসাল নাই। কষ্ট লাগছে আপনার? বিরক্ত হয়েন না, ওয়াজের লম্বা কথাটার মাঝে এবার আরেকটা দুইটা কথা কই। কিও বিরক্ত হইছেন না তোমরা? বিরক্ত হয়েন না। আমরা নবীওয়ালা, কিওয়ালা? যারা নবীওয়ালা তারা ইমানদার। ইলেকট্রিক তার ধরলে জি দেখছেন নি? আমার স্যার আমার একটা বিরাট এটা কি তার? জি জি হ্যাঁ ঠিক তার। এই কালাটা কি? জোরে কয় না। জি এই তারটা কি? রাবারটা কি তার? আমি যে তারটা ধরছি না? জি জি এইটা সারা ওই যে ছুড়ে রাখছে এটা দড়ি। হ্যাঁ মাগো উঠলা বানাই লইব, ঠিক না? কি বানাইব? উঠলা বানাই লইব। হে আমার ভাইও, কথাটা খুব শোনে আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ দিলাম। এই তারের মধ্যে ভিতরে কি আছে? তার। তারের মধ্যে কি আছে? কারেন্ট। এই তারের কভার ভিন্দাইছে যাতে করে আমারে আপনারে না ধরে। আমার নবীরে মানুষ কবরে, মানুষ শুরুতে, মানব আকৃতিতে বানাইয়াছে, মূলত তিনি নূরে হুদা। এই মানুষ কবর মানব রং দিয়া বানাইছে, মানুষ কবর ভিন্দাইয়া বানাইছে। কথাটা আরো কাছে। এটা কি? আরে না এইটা কি? ওইটা কি? জি জি এটা দেখছেন ঘেরান আছে নি? সব দেন না? হ্যাঁ ঘেরান নাই? জি ঘেরান নাই? জি কথা কই না? ঘেরান নাই? কাগজের ফুলে, কাগজের ফুলে, এইটা ফুলের মতো। ফুলের জোরে কর না, ফুলের মতো। আসলে ফুল না, রঙের ফুল। নমুনায় শুরুতে আসলে প্লাস্টিক। আসলে কি? ঘরে একটা আম তৈরি রাখছেন, কি আম? লাল টক 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 করতেছে। আমি জাহাজ ছেড়ে বললাম, স্যার আমি রোজা রয়েছি স্যার। আমি যখন রোজা রাখি সবসময় স্যার, ইফতারের সময় আইসি, এটা অকালে যখন আমরা দেখি, আমরা কাটটা দেন স্যার, খাইলে আত্মাটা কি গো? সারে গো না হুজুর এটা আম না। আমি তো কি মিয়া ওই আম লাল টক 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 করতেছে। না হুজুর এটা রঙের আম, এটা দেখতে আম, আসলে মাটি। আসলে কি? এটা আসলে মাটি, এটা দেখতে আম। দেখতে কি? আম। এটা দেখতে আম, রঙে আম, নমুনায় আম, আসলে মাটি। আমার নবী রঙের মানুষ, নমুনায় মানুষ রে, হাকিকতে নূরে হুদা। হাকিকতে তিনি হাকিকতে নূরের হুদা। এই বাশারিয়তের কবর ভিন্দায়া তোমারে আমার কাছে পাঠাইছে, নাইলে সারা জাহান হইরা ছাই হইয়া। আহা অন্ধবাজ মনে করে দিছেন। আমার সারে তো সমস্যা জানার কদ্দুর। হে আমার ভাইরা, হে বন্ধুরা,
আলোচনা করতে দেখি আমার বাবার এরা তো আমার ভবিষ্যতে আমার অহংকার। এই যে শেখ মুফতি বুরহানুদ্দিন ভালো আলেম, খুব ভালো আলেম আলহামদুলিল্লাহ। রাব্বা আমার পীর ভাই, আমার পীর ভাই, তবে তার মধ্যে এশকে রাসূল আছে, আল্লাহ এলেমও দিছে এবং ইমানি শক্তি কি দিয়েছে। আমার অত্যাধিক আদরে, আমি তাদেরকে অত্যাধিক মহব্বত করি। বাজান এই মাঠটার মধ্যে 38 বছর, কত এই মাঠটার মধ্যে 38 বছর হয়েছে, বাপ খারাইছে 53 বছর হয়েছে। কত বাপ খারাইছে 53 বছর, বয়স তো কম হয়েছে না বাজান? এরা যদি সামনে এই প্রজন্মে যদি এরা না থাকে, আমার গান কেটা গাইব, নবী নবী কেটা করবে? কি কোন এরার দরকার না, এদের আমার দরকার, এদেরকে আমি সামনে বাড়ায় রাখার দরকার। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেমন এলেম দিছে এমন নবীর প্রেম দিয়া যেন নবীওয়ালা রাইখা যেন কবর নেয়। বাজান কথাটা হুট শর্ট করে লাগে। ও বন্ধু, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ভিডিও বানায় বসি নাকি কি কোরআন, ঠিক না? এই কোরআন আলামিন, এই ওয়াজহন করতাম না। আলমের বহু বছর হয়েছে কি আলামিন। আরেকটা ওয়াজ আপনাদের কাছে রেখা যাই, আমরা দেশে কিছু মুলি সাহেব আছে, কথায় কথায় কো বিশ্ব নবী, কয় না কি কো বিশ্ব নবী, আবার কো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বিশ্ব নবী বলা বেয়াদবি, বিশ্ব নবী বলা বেয়াদবি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা কুফরি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা কুফরি। ওহন হুজুর সমরা না, আমি একেবারে তাই না করে ছোট্ট করে লাইতেছি। আলমের বহু বচন কি আলামিন, বিশ্বটা আপনার আগে চিনে লই। বিশ্বের একটা এরিয়া আছে, বিশ্বের কি আছে একটা এরিয়া আছে, এরিয়াটা দেখায় আপনারা। এই উপরে যা দেখা যা, নিচে যাহা দেখা যা, ডাইনে যাহা দেখা যা, বামে যাহা দেখা যা, সামনে যাহা দেখা যা, পেছনে যাহা দেখা যায়, এইটার নাম বিশ্ব। এটার নাম কি? তো আমার নবী এই এরিয়াটা কথা কয় না, আমার নবী শুধু এই এরিয়াটা। এখন আরো শর্ট করি বাবা, আমরা এই মুরব্বীরা আপনারা সকলে জানেন 18,000 মাহলুক, 80,000 আলম, কত হাজার জুড়ে কোনা কেরে 80,000, এটা হলো আমাদের মুরব্বীরার কথা। আর তাফসীরে রুহুল বয়ান যদি বলেন দেখবেন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আলম আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কি আছে আলম আছে। এই জন্য আলামিন আল্লাহ রাব্বুল, জুড়ে কয় না আল্লাহ রাব্বুল, আমার নবী রাহমাতুল লিল, সুবহানাল্লাহ কইতেন না? আরে শুধু ব্যথাই বাড়তেছে, গাওহালি বাড়তি আছে। আমার নবী রাহমাতুল লিল, রবের রবি যেথায় রে, আমার নবীর রহমত সেথা, রবের রবি যত জায়গায় আমার নবীর রহমত আছে। বাজান হাউকাবাইন কি নাম? হাউকাবাইন একজন ফেরেশতা, একজন ফেরেশতা। এটা তাফসীরে রুহুল বয়ানে হইবে, একজন ফেরেশতা আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার লামুকান দেখতাম। কি দেখতো? আল্লাহ কো সম্ভব কিনা 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 লামুকান তো বুঝেন, মানে যেই জায়গার মধ্যে মানে ফলকের মধ্যে 70,000 রূপ ধারণ করে। কত হাজার? 70,000 রূপ কি করে ধারণ করে, এটার নাম কি? লামুকান। তো আমি লামুকানে যাইতাম, আল্লাহ কো সম্ভব। এই কান্নাকাটি করতেছিল, আল্লাহ কো যাও তুমি দেখতে চাও বলে হ। জিবরাইল আমিনের কয়শো বাহানা? 600। কতগুলা? 600। একটা পাহা দিয়া, একটা ডানা দিয়া বাড়ি দিলে, একটা ডানা দিয়া যদি বাড়ি দেয় তাহলে কত বছর দিতে জানেন? 500 বছরের রাস্তা অতিক্রম করে।
কত বছর? একটা দিয়া তো যদি 600 দিয়া দেয় কথা কয় না, একটা দিয়া দিলে কত? 500 বছরের রাস্তা। আর যদি 600 দিয়া দেয় 3 কোটি। আমার আল্লাহ কয় আমি আরো তোমারে দিলাম 12,000 দানা। কারে? হাউকা বাইনকে কত হাজার? 12,000 দানা লিয়ে উঠতে খুব শর্ট করছি। আপনারা বুঝার লাগে আসল চুম্বক কথাটা কয়ে নেমে যামগা। এই 12,000 দানা লইয়া উইরা আল্লাহ তোমার আলম আর আলম দেখি একটা দানা বাড়ি দেই, একটা আলম অতিক্রম করি। সুবহানাল্লাহ কইতেন না? একটা আলম কি করি? অতিক্রম করি। একটা আলমে এক জাতের মাখলুক, এক জাতের প্রত্যেক মাখলুকে। আসল কথা মনোযোগ, মুখটা এদিক সেদিক লাইলেন না, লাল্লে বিহুতে বলাই দিবেন। প্রত্যেক আমলে এক আলমে একটা মাখলুক লা ইলাহা ও মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে কো আল্লাহ তোমার আলম অতিক্রম করা আমার পক্ষে, আমার পক্ষে কত হইলে আরো দিলাম 12। কত হইছে? আরো 12, আরো 12, আরো 12, আরো 12, 72,000 দানা লইয়া আমি হাউ কামাই। একদিন না, 2 দিন না, 30,000 বছর পর্যন্ত উল্লাম আর উল্লাম। কত হাজার? 30,000 বছর পর্যন্ত আমি হাউ কামাই। শুধু উপরের দিকে উঠলাম আর উঠলাম, শুধু আলম আর আলম দেখলাম, আর মাহবুব নজরে দেখলাম। সবাই কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? এবার লাস্টে 30,000 বছর পরে কো আল্লাহ তোমার লামু কানে যাও আমি হাউকা ভাইন্দারা সম্ভব। আমার আল্লাহ কো শুধু 72,000 দানা না দিছি, 72 কোটি দানা যদি দেই, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেই, আমি আল্লাহ লামু কানে যাওয়া সম্ভব হবে না। কি হবে না? সম্ভব। আমার নবী গেছে না তো? কথা কই না? কেউ গেছে না? আমার নবী গেছে না? কাবা কাউসাইলে আউ আউ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো উঠলে ইয়া মুহাম্মদ দুস্ত আরো কাছে আমার নবীজি কো রাইতু রাব্বি আসানু সূরাতি, আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু ও দুস্তরা আসল কথাটা ছাইরা দেই, দরকার নাই। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আরজ করে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি তো সমস্ত কি কুল কায়নাতের রহমত, কুল যদি কোন না বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের নবী। নবী গো আপনি যে এখন আমাদের সামনে ফাইসালার উপর সহজেই কালাম, আমার বলতে লাগছে 12 বছর, আপনার শুনতে লাগবে 12 সেকেন্ড, শুনতে 12 সেকেন্ড। মনোযোগ বলতেছে নবী গো এখন যে আপনি আমাদের সামনে মানুষের সুরত, মানুষের কি জোরে কয় না, শুরুতে হাকি, শুরুতে মালাকি, শুরুতে বাশারি, আল্লাহর সুরত, আল্লাহর আল্লাহ না, আল্লাহ না, ফেরেশতার সুরত, ফেরেশতা মানুষের সুরত, মানুষ তিনি আল্লাহ না, তিনি ফেরেশতা না, তিনি মানুষ না, তিনি কি? তিনি নূরে হুদা, তিনি কি? হে আমার ভাইও কারো যে আলম আছে, এখন যে আমার সামনে আপনি মানুষের সুরত, ওই যে আলম আছে কি কি কি
আমরা বাস করি একটা আলমে। কয়টা? এটার নাম আলমে হাল্ক, আলমে দুনিয়া। আলমে এই আলমে দুনিয়ার মধ্যে একটা, এটার মধ্যে আমরা বাস করি। আমরা একটা মাখলুক। আরো রয়েছে কয়টা? আর কয়টা রয়েছে? হ্যাঁ, ৮০,০০০ আলমের মধ্যে একটা আলমে আমরা আছি। আর রয়েছে কয়টা? ৭৯,৯৯৯টা আলম। বেকুবের গোষ্ঠী না বুঝা নবীরে বিশ্ব নবী কো একটা আলমে আমরা। আরো তো তোমরার হিসাবে যেটা চাই কোটি কোটি বাদুই দিলাম। ৭৯,৯৯৯টা আলমে তো আরো মাখলুক কি করে বাস করে। কষ্ট লাগছে বাজানদা। নবী গো আমরার সামনে মানুষের সুরত এখন, তাইলে আরো যে আলম আছে ওই আলমে এখন কে আছে? সুবহানাল্লাহ বুঝতেন না? ওই আলমে এখন এই সময়ে কে আছে? আমার নবীজি উত্তর দেন সাহাবীরা, আমি এখন যেমনি ভাবে তোমরা সামনে মানুষের শুরুতে হাজির, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি জগতে যেই জাতি, যেই রঙে, যেই সৃষ্টি, যেই শুরুতে, যেই মাখলুক, যেই নমুনা আছে, আমি নবী এখন এই সময়ে তাদের সামনে ওই শুরুতে হাজির আছি। কি বুঝলেন কথাটা? কি বুঝলেন? এই যে ৮০,০০০-এর মধ্যে এই যে দেখেন বাজার, আমার নবীকে আমি এখন চন্দ্রের জগতে চন্দ্র, সূর্যের জগতে, প্লুটোর জগতে, নেপচুনের জগতে নেপচুন, বুধের জগতে, বৃহস্পতি জগতে, অর্থাৎ যেই জাতি, যেই রঙে, যেই সৃষ্টি, যেই নমুনা আছে, আমি নবী ওই রঙে, ওই শুরুতে তাদের সামনে হাজির রহিয়াছি। আমার নবী বিশ্ব নবী না কুল কায়নাতের নবী? যেরকম যারা নবীরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কয় এরা কাফের, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা কুফরি। ইয়ালিনা বিল্লাহি মা কানু ওয়ালাকাত কাউলু কালিমাতুল কুফরি কাফারু বাদাল ইসলাম। মুসলমানের মুসলমানই থাকে না, মুসলমান কাফের হইয়া যা। কি হয়ে যা? কথা কই না কেন? মুসলমান কি হয়ে যা? কখন? নামাজ না পড়লে, রোজা না রাখলে, নামাজ পড়ছে না, রোজা করে নাই, হজ করে নাই, কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই, কাফের ফতোয়া দিতে পারবেন না। নামাজ পড়ছে না, গুনাহগার। কি কি কি? রোজা রাখে নাই, গুনাহগার। তবে বন্ধুরা, ও বন্ধু, গুনাহগার আর কাফের এক না। আজকে মাহফিল আইছে ভয়ঙ্কর পাপী, আপনি বিশাল বড় পাপী, গুনার বোঝা পাহাড় সমান লয়ে আইছে। এখন আমার আল্লাহর একটা ডাক দিলাইছে, কারে কারে? এখন যদি আমার আল্লাহরে কয় তুমি বিনে কারো কাছে আমি করি বড়, তুমি বিনে কে বুঝিবে মনে রবে মাবুদ, জীবন যা করছি ভুল করছি আল্লাহ, আল্লাহ তোমার কাছে তওবা করি, মাফ চাই আল্লাহ, বাকি জীবনে আর করব না আল্লাহ, তুমি আমারে মাফ কইরা না। আমার আল্লাহ আমার নাম গফুরুর রহিম রে, আমার প্রেম দুনিয়ায় যখন আমি বন্দাটারে আর বন্দা রাখি না, বন্দা থেকে
বন্ধু কোয়ালা আমি একবারে মাহফিল থেকে বেগুনা মাসুম বানায়া বাড়ি নিয়ে যা বাজান যে জনে বেশলে কারণ সমড়া না লয়ে পড়ে আপনারা ফেরমেন লাগতো না হে আমার ভাইরা এই জন্য বলছি কোন একদিন আল্লাহ যদি পরিবেশ মোতাবেক হয় সময় সাপেক্ষে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। কষ্ট নিয়েছেন আপনারা, কষ্ট নিয়েন না, রাত অনেক হয়ে গেছে। আমি মনে করছিলাম যে হয়তো আধা ঘন্টা বা 15-20 মিনিট আলোচনা করে নামা যাবে, বেশি সময় হয়ে গেছে। সারা রাত ওয়াজ শুনলে কোনো লাভ ওয়াজ বুঝলে লাভ হয়। ওয়াজ বুঝলে সারা রাত ওয়াজ করছেন, বিরোধিতা করছি না, সারা রাত জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ করছেন, মুরাকাবা করছেন, সকালবেলা ফজর রক্ত মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি কি করি জানেন? শ্রোতা বক্তা কনসেন কি নাই জুড়ে কয় না নামাজের ওয়াজ করেন না, নামাজ না বললে সেটা দেব। হ্যাঁ কি নাই কনসেন? এই সারা রাতের জিকির, তাহাজ্জুদ, মুরাকাবা, মুশাহাদার এক পয়সার দাম নাই যদি সকালবেলা ফজর নাই। কি নাই যদি সকালবেলা ফজর নাই, বরং ওয়াজের মাঠে আসেন নাই, আপনি নফল বন্দিগি করেন নাই, মুরাকাবা মুশাহাদা করছেন না, ফজর নামাজ এশার নামাজ পড়ে কি করছেন? ঘুমাইছেন, উঠটা ফজরের নামাজ পড়ছেন, সারা রাত বন্দিগি, সারা রাত কিছে এই সমস্ত রাত্রি বন্দিগি হইছে যদি সকালবেলা ফজর আছে। আমরা ফজর চাই কি চাই না? দরকার আছে কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ চাই, ঠিক না বেটা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।